ফ্যাসিলিটির অভাব নাই, কিন্তু আমরা ভালো মানুষ তৈরি করতে পারি না। আমরা বরং যাদেরকে তৈরি করছি তারা বুনো, আমরা যাদেরকে তৈরি করছি তারা আদিম, তারা এখনও সেই জঙ্গলের লাইফে ফিরে যেতে চায়। তারা বলে আমরা ন্যাচারাল হতে চাই, ন্যাচারাল নামে তারা LGBTQI এর সদস্য তারা হতে চায়। ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়েরা ছেলে হয়ে যাবে, আমার যা মনে চায় আমি তাই হতে চাই, যেমন খুশি তেমন সাজো। এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। এই পরিস্থিতিকে যদি আপনাদের নিজেদেরকে আপনাদের পরিবর্তন করতে মনে চায়, তাহলে আজকে আপনাদের টপিকটা এরকমই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শিক্ষক। আজকে শিক্ষক কি তার পথ অনুসরণ করছে? এবং দারুল আরকামের ছাত্ররা তারা ছিলেন তাদের নিজেদেরকে নয় কেবলমাত্র সমাজকে পরিবর্তনের অনুঘটক। আপনাকে আপনাদের নিজেদেরকে এরকম পরিবর্তন করতে চান কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে কি ছিলেন? আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনে কমপক্ষে 4 জায়গায় বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। এরকম অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে আল্লাহ তাআলা বলে তার 1 নম্বর কাজ হচ্ছে তেলাওয়াত করা। তেলাওয়াতের মানে কি? তেলাওয়াতের মানে হচ্ছে তার সামনে যে সকল শিক্ষার্থীরা আছে তাদের মগজগুলোকে, তাদের ব্রেনকে একেবারে ওপেন করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া টু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ। জ্ঞানের রাজ্যে তাদের মগজকে, তাদের চিন্তা চেতনাকে উন্মুক্ত করে দেয়। আপনাদেরকে আমি বলবো, আপনার প্লিজ আপনাদের চিন্তা চেতনাকে উন্মুক্ত করে দেন, অন্যদিকে তাকানোর প্রয়োজন নেই। কে দরজা দিয়ে আসছে, কে দরজা দিয়ে যাচ্ছে, এটা আপনাদের ইস্যু না। আপনাদের ইস্যু কিন্তু এটি ইজ অলসো এটিকেট অফ লিসেনিং। আমরা অনেক ভালো স্পিকার, বাঙালিরা বিশেষ করে, কিন্তু আমরা অনেক ওয়ার্স টাইপের লিসেনার। আমরা ভালো করে শুনতে পারি না, অথবা আমরা শুনি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালো স্পিকার ছিলেন না, তারা ছিলেন ভালো লিসেনার। এটা আল্লাহ বলছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা বলেছে আমরা শুনলাম এবং আমরা মানলাম। ভালো শোনা এটা সবচেয়ে বড় কোয়ালিটি ভালো বলার চেয়ে। ভালো শুনলেই কেবল আপনি ভালো জানতে পারবেন, তারপরে শোনা ভালো, তারপরে ভালো বলার কথা। অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা এটা একটা হিউজ কোয়ালিটি। এই কোয়ালিটিটা আপনি অর্জন করতে পারলে আপনার জীবনের পরিবর্তনের সূচনা বা শুরু এখান থেকেই মূলত। আমি যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে 3টি দায়িত্ব, এই আয়াতে মূলত 4টা দায়িত্বের কথা বলা হয়েছে, কিন্তু ঘুরে ফিরে যদি আমি এটাকে 3টাতে ট্রান্সফর্ম করি, তাহলে 1 নম্বর কাজ ছিল তিলাওয়া, রিডিং in front of the people, speaking in front of the people, in front of his students, যেন তাদের মাইন্ড, যেন তাদের মগজ, যেন তাদের চিন্তা, তাদের থটস এগুলো যেন ওপেন হয়, এগুলো যেন উন্মুক্ত হয়ে যায়, এবং এর মাধ্যমে তারা যেন টু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ, পিওর নলেজ, অথেন্টিক নলেজের প্রতি যেন তাদের ব্রেন যেন উন্মুক্ত হয়ে যায়। এবং 2 নম্বর হচ্ছে তাসকিয়া। কেবল নলেজ অর্জন করলেই চলবে না। আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই, তাহলে ইনফরমেশন সুপার হাইওয়ে অথবা টেকনোলজির সুপার হাইওয়েতে আমরা বসবাস করছি। ডেটা ইজ এভরিওয়্যার। আমরা এখন ডেটা ওভারলোডেড, এত ডেটা, পত্রপত্রিকার অভাব নাই, টেলিভিশনের অভাব নাই, এবং সোশ্যাল মিডিয়াতে তো ডেটা, এবং ইউটিউবে কেবল ডেটা। রাত্রে 2টা পর্যন্ত টকশো কেবল জ্ঞান বিতরণ করে, কেবল জ্ঞান বিতরণ। আপনি যদি নববীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দারুল আরকামের কথা একবার চিন্তা করে দেখেন, দারুল আরকামের সিলেবাস কি? দারুল আরকামের ছাত্র কয়জন এবং শিক্ষক কয়জন? শিক্ষক তো একজনই। এবং সিলেবাস কি? সেখানকার টেকনোলজি কি? সেখানকার টেকনোলজি বা সিলেবাস কেবল একটাই, তাহলে কোরআনের বাইরে কিছুই নেই, এর বাইরে কোনো কিছুই নেই। আর হাজারো সাবজেক্ট। আপনি আজকের এই বিশ্ববিদ্যালয় কলেজে কত সাবজেক্ট আছে, গোটা পৃথিবী জুড়ে কত নতুন নতুন জ্ঞান তৈরি হচ্ছে, কিন্তু মানুষের কি উন্নয়ন হয়েছে? কি মনে হয় আপনাদের? মানুষের কি উন্নতি হয়েছে? মানুষের কি মানবিকতা, মৌলিকত্ব, অথবা যদি আমরা তাদের মূল্যবোধের কথা বলি, এটা কি ডেভেলপিং অর ডিক্রিজিং? মানুষ কি ইজ প্রগ্রেসিং অর ইট ইজ ডিজেনারেটিং? এটা তো আসলে আরও মানুষ আগের চেয়ে আরও পশু হয়ে যাচ্ছে। এখন আপনি চারিদিকে তাকালে দেখতে পাবেন মানুষের মধ্যে সে মানবিক মূল্যবোধ, এই যে মানুষ নাকি অন্য কোনো প্রাণী। সামটাইমস উই ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন এ হিউম্যান বিংস অ্যান্ড অ্যান অ্যানিমাল। এবং একজন বুজুর্গ, তিনি একজন দিন আল্লাহওয়ালা, তিনি একবার হারিকেন নিয়ে দিনের বেলা তিনি ঘুরছিলেন। লোকেরা থেকে প্রশ্ন করলেন, আপনি দিনের বেলা হারিকেন দিয়ে কী করছেন? বলে মানুষ খুঁজছি। বলে মানে দিনের বেলা আবার মানুষ খুঁজছেন, আবার বাজারে গিয়ে? তো বলে সবই তো মানুষ, আপনি মানুষ, আবার এখানে আলো আছে, আপনি কী খুঁজছেন? এখানে আলো তো অভাব নাই। তিনি বললেন, তোমরা মানুষ দেখছো, আমি তো একটা মানুষ দেখতে পাই না, আমি তো একজনকেও মানুষ দেখতে পাই না। ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর ইনার আইস ইন অর্ডার লুক। কেবলমাত্র এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, একটা ভেতরের চোখ আছে, যেটাকে সিক্স সেন্স আপনারা বলেন। এই ভেতরের চোখ দিয়ে দেখতে হয়। ভেতরের চোখকে জাগ্রত করার জন্য তাসকিয়া লাগে। আল্লাহ তাআলা তার রাসূলকে এই মিশন দিয়ে পাঠিয়েছেন, তাসকিয়া। যে মানুষগুলো এতদিন নারীদেরকে টিজ করতো, এখন তারা নারীদের জন্য, নারীদের সম্মানকে আহত করবে, তাদের সামনে, তাদের উপস্থিতিতে, তাদের সমাজে, এটা কেউ চিন্তা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে বলেছেন, আমি এমন সমাজ নির্মাণ করব, মাত্র 23 বছর, এর মধ্যে 13 বছর তো মক্কায় নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, কোনো কথাও বলতে পারেন না। কারণ ট্যাগিং, ফ্রেমিং, ব্র্যান্ডিং, তাকে বলা হতো
বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, পারসিকিউশন, এগুলোর মধ্যে মক্কায় তিনি কাজ করতে পারেন না। মদিনা হিজরত করে গিয়েও 6 বছর যুদ্ধের ময়দানে তাকে কাটাতে হয়েছে, মাত্র অল্প কয়েক বছর, কেবল হুদাইবিয়া সন্ধির পরই তিনি ফ্রিলি দিন প্রচার করতে পেরেছেন। এই এতটুকু সময়ের মধ্যে তিনি যে সমাজ বিনির্মাণ করেছেন, এই সমাজের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ওই সানাআ থেকে হাজারা মাউত পর্যন্ত এই 1000 কিলোমিটার একজন নারী দিনের আলোতে এবং রাতের অন্ধকারে হেঁটে আসবে, অথবা তার ওটে চড়ে আসবে, একজন পুরুষও তার দিকে তাকাবে না, এমনভাবে শ্যানো দৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে, অথবা তাকে টিজ করে তোর বহু পরের কথা, তার দিকে এরকম খারাপ দৃষ্টিতে তাকাবে না। আমি এমন একটা সমাজ বিনির্মাণ করে যেতে চাই, এমন সমাজ বিনির্মাণ আমি করব, এবং তাই তিনি করেছেন। কিন্তু আমরা এখন দেখেন তো, নিউ ইয়র্কে কেবল 1 মিনিটের জন্য ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, সেখানে প্রায় লক্ষাধিক রিপোর্ট হয়েছে যে অ্যাটেম্প্ট টু, মানে আমরা যদি বলি যে ভায়োলেশন অফ দি চেস্টিটি অফ দি উইমেন, যে ওইখানকার বোনদের, ওইখানকার নারীদের তাদের চেস্টিটি ভায়োলেশনের জন্য প্রায় লক্ষাধিক অ্যাটেম্প্ট ছিল। আপনি এখন আপনার ক্যাম্পাসের কথা চিন্তা করে দেখেন তো, আপনার চোখের কথা চিন্তা করে দেখেন, আপনার নিজের তো সবচেয়ে বড় সাক্ষী আপনি নিজেই, যা আপনার নিজের চিন্তা, আপনার নিজের চোখ কোথায় ঘুরে, পুরুষদের চোখ কোথায় ঘুরে, একবার চিন্তা করে দেখেন। এই যে বন্ধুরা তোমরা যারা, আপনারা যারা আছেন, একবার চিন্তা করে দেখেন। অতএব ভেতর থেকে পরিশুদ্ধ হয়ে যাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষক। আমাদের শিক্ষকদের জন্য এখানে আমার এই নাসিহাগুলো আছে, আমি নিজেও যেহেতু শিক্ষক, আমি বলছি যে আমরা ভেতর থেকে ট্রান্সফরমেশন, ভিতর থেকে পিউরিফিকেশন, একেবারে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 নম্বর কাজ ছিল। জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না। আপনি তো জায়নিস্টরা, ইহুদিরা এই পৃথিবীর সবচেয়ে বেশি টেকনোলজির মালিক, এই পৃথিবীর সবচেয়ে বেশি ব্র্যান্ডগুলোর মালিক ওরা, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের মালিক ওরা, এই পৃথিবীর যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে অথবা যত ধরনের মিডিয়া হাউস আছে, সবগুলো মিডিয়া হাউসের বড় বড় মিডিয়া হাউসের মালিকারা। এটা কি বিবিসি, এটা কি CNN, এটা কি ABC, এটা কি ওয়াশিংটন পোস্ট, এটা কি নিউ ইয়র্ক টাইমস, এগুলো সব কিছুর মালিক তারা। তো তারপরেও তারা কি মানুষ হতে পেরেছে? সত্যিকার থেকে তারা মানুষ? যদি মানুষের সংজ্ঞা এটা হয় যে গাজার শিশুদেরকে হত্যা করা হবে, এখানে নারীদেরকে, এবং একই পরিবারে 27, 28, 30, 35 জনকে হত্যা করা হবে, এটা যদি মানবতা হয়, তা এটাকে যদি মানুষ বলে, তাহলে জঙ্গলের প্রাণীগুলোকে কি বলে আমি জানি না। আই ক্যানট ডিফাইন, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু ডিফাইন দিস পিপল। এদেরকে কোন ভাষায় তাদেরকে ডিফাইন করা যায়? তাস্কে ইজ সামথিং ডিফারেন্ট। ভেতর থেকে ভালো মানুষ হওয়া আল্লাহ রাসূল করেছেন। এবং 3 নম্বর হচ্ছে তালিম। তিনি মানুষের অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন যে তুমি যে জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞানকে কিভাবে তুমি ব্যবহার করবে। জ্ঞান ব্যবহার জিনিস। আমরা কেবল জ্ঞান অর্জন করি ডিগ্রির জন্য, আমরা কেবল জ্ঞান অর্জন করি, স্কিল ডেভেলপ করি কেবলমাত্র আমার সিভিতে যেন এটা লিখতে পারি যে আমি এই সার্টিফিকেট অর্জন করেছি। বাট সাহাবায়ে কেরামদের দিকে যদি আপনি তাকান, তাহলে তারা আসলে কি জন্য জ্ঞান অর্জন করেছেন, তাদের জ্ঞান অর্জনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল। আমি শিক্ষকদের জন্য বলবো, আমার নিজকে আমি বলছি, আমার আইডেন্টিটি কি? আমার আইডেন্টিটি আমি লেকচারার, আমার আইডেন্টিটি আমি প্রফেসর, আমার আইডেন্টিটি আমি অথবা আমি অ্যাসোসিয়েট প্রফেসর বা এই ইত্যকারী শিক্ষক, আমার আইডেন্টিটি। কিন্তু রাসূল ইসলামের আইডেন্টিটি কি ছিল? আমরা কি কেবলমাত্র এই কথিত এই শিক্ষকতার যে টাইটেলগুলো আছে, এখান থেকে আমাদের নিজেদেরকে বের করে নিয়ে যদি মুআল্লিম, মুরাব্বি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বহনকারী একজন ছোট্ট প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় না করিতে পারি, তাহলে কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ অথবা সালমান অথবা সুহাইবদের মতো মানুষ তৈরি হবে না। কেবলমাত্র লেকচার। আমার যদি একমাত্র ফোকাস থাকে আমার বেতন এবং আমার একমাত্র অ্যাটেনশন যদি থাকে আমার ইনক্রিমেন্ট, আমার প্রমোশন, তাহলে কোনোদিন ভালো মানুষ তৈরি হবে না। এটা আমাদের শিক্ষকদের কথা বলছি, সরি আমি শিক্ষকদের সামনে কথা বলছি, কিন্তু তোমাদের, আপনাদের জন্য, যাদের জন্য আমরা আজকের এই আলোচনা করতে আসছি, আপনাদের কথা বলবো যে আপনাদের আসলে মূল উদ্দেশ্য কী। আপনাদের যদি মূল বক্তব্য থাকে যে আমি কেবল সার্টিফিকেট অর্জন করবো, কেবল গ্রেড হোল্ডার, ডিগ্রি হোল্ডার, এরকম যদি হয়, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো কেবলমাত্র সার্ভিস সেন্টার হবে, এর বাইরে কিছু না। কিন্তু আমরা চাই এমন একটা ল্যাবরেটরি, এমন একটা ওয়ার্কশপ যেখান থেকে মানুষ নির্মিত হবে, মানুষ তৈরি হবে, যারা সমাজকে পরিবর্তন করে দেবে, তার আগে তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করবে। এমন মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ক্লাসরুমগুলোকে ঠিক এরকম বানানো দরকার। মনে রাখবেন যে কেবলমাত্র বিশাল বড় মাজলিস, বিশাল বড় মাহফিল এবং বিশাল বড় মসজিদ, এটা দিয়ে কাজ হয় না। আপনাদের নিজেদেরকে কেবলমাত্র মসজিদের বাউন্ডারির মধ্যে কেবল আপনি মুসলিম, তার বাইরে আপনি মুসলিম না। মসজিদের বাউন্ডারির মধ্যেই কেবলমাত্র আপনি সেজদারত, এর বাইরে আপনি সেজদাও চেনেন না, সেজদা কাকে বলে তাও আপনি জানেন না। এইরকম মানুষ দিয়ে সমাজেরও কিছু হবে, নিজেরও কিছু হবে না, সমাজের কোনো কিছু হবে না। নববীর ক্লাসরুম
এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দারুল আরকামের কথা বলছি, সেখানে কেবলমাত্র জ্ঞান বিতরণ করা হয় নাই, বরং সেখানে মানুষ তৈরি করা হয়েছে। কেবলমাত্র তাদের ব্রেনটাকে ইনফরমেশন দিয়ে ভর্তি করে দেওয়া হয় নাই, বরং তাদের হৃদয়কে পরিশুদ্ধ করা হয়েছে এবং তাদের চরিত্রকে সেখানে বিনির্মাণ করা হয়েছে। এবং এ কারণে নববীর শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এমন কিছু জিনিস দেখতে পাই যে জিনিস এখনকার হার্ভার্ড অথবা অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিগুলোতে, ক্যামব্রিজের মতো ইউনিভার্সিটির মানে সেখানকার হল রুমগুলোতে, সেখানকার ক্লাসরুমগুলোতে, সেখানকার অডিটোরিয়ামে কোথাও সেগুলো খুঁজে পাওয়া যায় না। এবং এই খুঁজে না পাওয়াটাই মূলত আমাদের এই মানব জাতির জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই যে আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করতে। আবার ওস্তাদের কাছে বলবো, তোমরাও নিশ্চয়ই তোমাদের নিজেদেরকে এরকম বানাতে চাও, চিন্তা করো। আল্লাহ রাসূল বলেছেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। তিনি বলেন আমি সেনাপতি হিসেবে, আমি বিজনেসম্যান হিসেবে, অথবা আমি সম্রাট হিসেবে, অথবা আমি এই হিসাবে সেই হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। তিনি বলেছেন আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে। কারণ শিক্ষকদের এক হাতে থাকে দুনিয়া এবং অন্য হাতে থাকে তাদের স্টুডেন্টরা। এই দুটোর মাধ্যমে তারা দুটোকে নিয়ন্ত্রণ করে, তারা নিয়ন্ত্রণ করে তাদের এই হাতে গড়া স্টুডেন্টদের মাধ্যমে দুনিয়াকে। সেখানে আমরা যদি আমাদের ওস্তাদরা, আমাদের টিচাররা বা শিক্ষকরা, তারা যদি তাদের নিজেকে নববী শিক্ষা ব্যবস্থার একজন প্রতিনিধি মনে করেন, আর আমাদের ছাত্ররা আপনারা যদি আপনাদের নিজেদেরকে সেই দারুল আরকামের ছাত্রদের ভূমিকা একটু নিয়ে যান কিছুক্ষণের জন্য, তাইলে কেবলমাত্র আমরা এমন একটা সমাজে বিনির্মাণ করতে পারবো যে সমাজ সত্যিকার অর্থে আমরা চাই, যেখানে কেবল মানুষ সুখ পাবে এবং শান্তি পাবে এবং নিরাপত্তা পাবে। মনে রাখবেন, আপনার সিভিতে কী লেখা আছে এটা দেখা যায়, এটা কেউ দেখবে না। আপনার ভিজিটিং কার্ডে কী লেখা আছে আপনি কি, এটা দেখা যাবে না। আপনার আনভিজিটেড কার্ডে কী লেখা আছে সেটাই ইম্পর্টেন্ট। আর আনভিজিটেড কার্ডে যেটা লেখা আছে এটাই ফেরেশতারা দেখে। এই ভিজিটিং কার্ডে কী লেখা আছে এগুলো ফেরেশতারা দেখেই না, এটা ফেরেশতারা দেখার ইস্যুই না। কারণ ইন মোস্ট অফ দি কেসেস ইট ডাজন্ট রিপ্রেজেন্ট ইউর ক্যারেক্টার, ইন মোস্ট অফ দি কেসেস ইট ডাজন্ট রিপ্রেজেন্ট ইউর পার্সোনালিটি। এটা কেবলমাত্র একটা আউটার ইমেজ, কিন্তু হোয়াট ইজ ইউর ইনার ইমেজ, আপনার ভেতরে কি আছে এটা তো ফেরেশতারা জানেন। ওই আইডেন্টিটি, ওই কার্ডটাকে সমৃদ্ধ করেন। ওই কার্ডটা সমৃদ্ধ করতে পারলে কেবলমাত্র আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো। 2 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো সাহাবায়ে কেরামরা, তারা মানব জাতির শ্রেষ্ঠ জেনারেশন, শ্রেষ্ঠ স্টুডেন্ট জেনারেশন তারা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তিনি দারুল আরকামের সেই শিক্ষক তার ছাত্রদের ব্যাপারে বলেছেন আমার জেনারেশন হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ জেনারেশন। আমি বলবো যে আমাদের ওস্তাদরা যেন বলতে পারে আপনাদেরকে সামনে রেখে যে এই কলেজের স্টুডেন্টরা বাংলাদেশের শ্রেষ্ঠ জেনারেশন, যেন এই কথা বলতে পারে তারা। এইভাবে আপনাদের নিজেকে আপনারা করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কি ছিল, তার অথবা ছাত্রদের সামনে আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো যে আপনাদের সামনে কি আছে এটা একবার ওই দারুল আরকামের সাথে একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছাত্রদের সামনে ছিল একটা চমৎকার সিলেবাস। সেই সিলেবাসটা কি কোরআন এবং ওয়াহিভিত্তিক নলেজ। 2 নম্বর হচ্ছে তাদের সামনে ছিল ভালো শিক্ষক, এবং 3 নম্বরে তাদের ছিল সিরিয়াস নিয়াত। আপনি কি নিয়াত শব্দটি শুনেছেন কোনোদিন? হ্যাঁ বলেন তো, নিয়াত মানে কি? হ্যাঁ হ্যাঁ সংকল্প, ডিটারমিনেশন, আপনার ফার্মনেস, আপনার রেজোলুট হার্ট, যে আপনি ভেতর থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কি করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের এরকম একটা ব্যবস্থা ছিল, এবং এই কারণে সেখান থেকে নির্মিত হয়েছে খলিফা, গভর্নর, অর্থনীতিবিদ, এবং সেখান থেকে তৈরি হচ্ছে কেবলমাত্র আজকে যে আপনি দেখতে পাচ্ছেন যে ভূগোল অথবা আপনার যে ম্যাথমেটিক্স আজকে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে এরা তৈরি হয়েছে। আজকের এই পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে এখানে গুড অ্যাডমিনিস্ট্রেটর নাই। এখানে যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচার হয়ে যায়, যেমন ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচার হয়ে যায়। আমাদের দেশের কথা নাই বললাম, এরকম যেমন দূরের কথা বলছি, এরকম লোক তৈরি হয়ে যায় সেখানে। কিন্তু তার সামনে যারা ছিল, একজন ওমরের কথা চিন্তা করে দেখেন, তিনি খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। তিনি আসছিলেন খুতবা দেওয়ার জন্য, কারণ খলিফারা খুতবা দেবেন, যারা রাষ্ট্রপ্রধান তারাই সবচেয়ে বড় জুমার মসজিদে তারা খুতবা দেবেন। এটাই নিয়ম, এটাই ইসলামী খেলাফতে বা ইসলামিক অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম। তিনি আসলেন, যখন তিনি খুতবা দিতে উঠবেন তখন সেখানকার অর্থমন্ত্রী দাঁড়িয়ে বলেন, অর্থমন্ত্রী আবু উবায়দা দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খুতবা দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দেন। বলে কি, আপনি নতুন জামা পাইলেন কোত্থেকে? নতুন জামা আপনি পেলেন কোত্থেকে? বলে আমি প্রশ্নের উত্তর দেবেন, ওই যে আমার ছেলে আছে মুসল্লিদের মধ্যে, সে উত্তর দেখবে। কারণ তিনি বললেন, আমি এক ব্যাখ্যা করি, মুসল্লিরা তো তাহলে ভুল বুঝবে আমাকে যে আমি কেন বলছি। আমি বলছি যে গতকাল আপনি গনিমতের মালগুলো বন্টন করেছেন, তোর মধ্যে তো প্রত্যেকে একটা করে টুকরো পেয়েছে কাপড়ে। এক টুকরা দিয়ে এরকম জামা হয় না, জুব্বা হয় না, 2 টুকরা লাগে। তো আপনি এরকম নতুন জামা পেলেন কোথায়? আপনি এটা কোথায় পেলেন? ওমর রাদিয়াল্লাহু থমকে দাঁড়ান, তিনি খুতবা দেবেন না যতক্ষণ না দ্য কোয়েশ্চেন ইজ আনসার্ড, দ্য শ্রাউড ইজ ক্লারিফাইড, যতক্ষণ না হয়। তিনি বলেন আমার ছেলে উত্তর দেবে। তার ছেলে দাঁড়ান আব্দুল্লাহ, বলেন আমি এই কথা কাউকে বলতে চাইনি, হয়তো আমাকে বলতে বাধ্য হয়েছে। আমার বাবার একটা জামা ছিল, এই জামাতে এত পরিমাণ তালি যেটার ব্যবহার করার মতো উপযুক্ত ছিল না।
আমার বাবাও তো গনিমতের একটু কাপড় পেয়েছেন, আমিও পেয়েছি। এই আমার টুকরাটা আমার বাবাকে আমি দিয়েছি, হাদিয়া দিয়েছি, উপহার দিয়েছি, এবং এই 2 টুকরা দিয়ে একটা পাঞ্জাবি তিনি বানিয়েছেন, ওইটা গায়ে দিতে নিয়ে এসেছেন। কোনো ইমোশন নাই, আমি ইমোশন হয়ে গেছি সরি, কিন্তু কোনো ইমোশন নাই, কারণ মানুষ জানেন এটাই বাস্তবতা। ওমরের মধ্যে ইমোশন নাই, যিনি বলছেন তার মধ্যে ইমোশন নাই, এবং যিনি প্রশ্ন করছেন তার মধ্যে ইমোশন নাই। ওকে ঠিক আছে, আই এম স্যাটিসফাইড, যান এবার আপনি খুতবা দেন। আপনি এবার চিন্তা করে দেখুন তো, আপনার এলাকার একেবারে সাধারণ একজন মানুষ, যিনি রাজনৈতিক অথবা রাষ্ট্রীয় কোনো দায়িত্বপ্রাপ্ত, যেমন ধরে আমি একজন মেম্বারের কথা বলি, অথবা এখানে ধরুন একজন ওয়ার্ড কাউন্সিলের কথা বলি, তাকে আপনি এরকম প্রশ্ন করে দেখেন তো, আপনি কয়েকদিন আগে ছিলেন একটু গরিব টাইপের, আপনি এখন 5 চালান থেকে জিজ্ঞেস করে দেখেন আপনার 14 গোষ্ঠীর অস্তিত্ব থাকে কিনা। লুক এট দ্য সিচুয়েশন, এই মানুষরা কোত্থেকে তৈরি হয়েছে? এটা এমনিতে এই সকল মানুষরা তৈরি হয়নি, এটা নববী ক্লাসরুমের মানুষ, সেখানকার গ্রাজুয়েটদের অবস্থা এরকম। সাহাবীদের ডিগ্রি ছিল না, তাদের MBA, BBA, PhD অথবা MA, BA এরকম কোনো ডিগ্রি ছিল না, কিন্তু তাদের একটা ডিগ্রি ছিল। সেই ডিগ্রিটার নাম কি জানেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আপনি চিন্তা করে দেখেন তো, এরকম কি বিশাল সার্টিফিকেট। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। কি অসাধারণ কথা! এটা বলা 4টেখানে কথা না, এটা কেবল তিনিই বলতে পারেন, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে কিভাবে এই শ্রেষ্ঠ জেনারেশন তারা কিভাবে হলেন, আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম যে তারা তাদের নিজেদেরকে ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছেন। একজন ওমর ইবনে খাত্তাবের কথা একবার চিন্তা করে দেখেন তো, রাসূলকে হত্যা করার জন্য উদ্ধত তলোয়ার নিয়ে তিনি গেলেন। প্রতিমধ্যে একজন বলে, তুমি কোথায় যাও? বলে, আমি মুহাম্মদকে হত্যা করতে যাই। তুমি মুহাম্মদকে হত্যা করতে যাও, তোমার ফ্যামিলি কি কারণে তিনি এরকম করছেন? তোমার ফ্যামিলির লোকেরাই তো তার অনুসারী, আগে তাদের ইস্যুটাকে সমাধান করো, তারপরে তুমি সেদিকে যেও। একজন ওমর তার বোনের কাছে গেলেন, তার বোন রক্তাক্ত হলো তার আঘাতে। তিনি বললেন, না তুমি কি পড়ছো? একটু বিব্রত হলেন। বোন বললেন, আমি তোমাকে দেখাতে পারবো না, কারণ তুমি মুশরিক। কি করতে হবে? তোমাকে পবিত্র হয়ে আসতে হবে। তিনি পবিত্র হয়ে আসলেন, তিনি পড়লেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এটুকু পড়লেন। তার মধ্যে কি যেন একটা বিবর্তন হলো। তিনি বললেন, তুমি আমাকে একটু রাসূলের কাছে, মুহাম্মদের কাছে নিয়ে যাও, তাকে হত্যা করবে। না না বোন, এই কথা আর তুমি মুখে তুলো না, আমাকে একটু নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হলো রাসূলের কাছে। তিনি তার হাঁটু গেড়ে সেখানে বসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। এবং তিনি মুসলিম হয়ে গেলেন। এরপরে তার পরিস্থিতি একবার দেখেন তো, তাকে বলা হয় ন্যায় বিচারের প্রতীক। এবং এখন এই গোটা পৃথিবীতে অ্যাডমিনিস্ট্রেটিভ যত এক্সেলেন্স আছে, সকল এক্সেলেন্স ওমরের কাছ থেকে ধার নেয়া, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যত ওয়েলফেয়ার ইকোনমির কথা বলেন, ওয়েলফেয়ার স্টেটের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, ইউরোপ এবং আমেরিকা জুড়ে মানুষকে যে স্টাইপেন্ড দেওয়া হয়, যাদের জব নাই অথবা যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, এটা পুরোটা ওমরের আবিষ্কার। ওমরের আগে পৃথিবীতে কেউ এটা কোনোদিন চিন্তাও করে না। এখন যে ক্যান্টনমেন্ট সিস্টেমের কথা দেখেন আপনার, সেখানে মিলিটারির একটা অথবা আর্মির একটা নির্ধারিত জায়গা থাকবে, এটা পুরাটাই ওমরের আবিষ্কার। এর আগে কোনোদিন কেউ চিন্তাও করে না এরকম কিছু। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানব জাতিকে এত অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি তিনি উপহার দিয়েছেন, যেটা মানব জাতির হাজার জিনিয়াস যদি একত্রিত হয় তাহলে ওটা দেওয়া সম্ভব না। কোথাকার ছাত্র তিনি? কে তাকে শিখিয়েছেন? এইরকম একটা ছোট্ট একটা ক্লাসরুমের তিনি ছাত্র। আপনারা যদি আজকে ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তো আপনার রাসূলকে আর হত্যা করতে যান নাই, এত বড় মানে ক্রাইমের চিন্তা তো আপনার করেন নাই, কিন্তু আপনারা তো তার চেয়ে অনেক ছোট অবস্থা আছেন। আপনি ধরেন এখন ঠিকমতো নামাজ পড়তেন না, আপনি হয়তো আপনার দায়িত্ব বুঝেননি, আপনি হতে পারে যে এখানকার ক্লাসগুলোতে ঠিকমতো অ্যাটেন্ড করেন না, আপনি হয়তো বুঝেন নাই যে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। এরকম কোনো ক্রাইসিস হয়তো আপনার মাঝে ছিল। এমন কোনো ক্রাইসিস আপনার মাঝে থাকলে কোনো সমস্যা নাই, কংগ্রাচুলেশন, আপনি এখনও আপনার নিজকে একজন ওমরে পরিণত করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রমাণ করে গিয়েছেন, অতীত যত কালোই হোক না কেন, অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, আপনার ভবিষ্যৎ একটা বিশাল বড় ভবিষ্যৎ আপনার সামনে অপেক্ষা করে। কেবল আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ভেতর থেকে পরিবর্তন হওয়ার জন্য কাজ করতে হবে। আপনার মুসাব ইবনে উমাইর কথা একবার চিন্তা করে দেখেন তো, এখানে যারা ফ্যাশন যুবক যারা আছেন, ফ্যাশন যুবতী যারা আছেন, মুসাব ইবনে উমাইর মক্কার সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, সবচেয়ে সেলিব্রিটি একজন যুবক, যিনি এমন পারফিউম ব্যবহার করতেন, রাস্তায় যদি কোনো জামা কাপড় পরে তিনি যেতেন তাহলে অন্যরা বুঝতে পারতো যে এখানে মুসাব আসছে, কারণ পারফিউমটা এমন। এত দামি পারফিউম মুসাব ছাড়া কেউ ব্যবহার করে না। তার জামা কাপড় এখানে কেনা হয় না, এখানে পর্যন্ত আয়রন করা হয় না, ধোয়া হয় না, এটা সিরিয়াতে চলে যায়। তার পারফিউম এখান থেকে কেনা হয় না, ওইখান থেকে কেনা হয়। এবং তার সাথে অন্যরা একটু সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এরকম একজন যুবক যখন তিনি দিনে দাওয়াত পেলেন, তখন তিনি রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এর মধ্যে হিউজ পটেনশিয়াল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন, তাকে পাঠিয়ে দিলেন মদিনায়। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে সকল সম্পদ থেকে বঞ্চিত করলো, তাকে বললো তোমাকে আমি বঞ্চিত করলাম। তিনি বললেন, কোনো টেনশন নেই, আমার এই সম্পদ দরকার না, আমি মূল সম্পদ পেয়ে গেছি। তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া। আল্লাহ রাসূল জানতেন তার মধ্যে কি আছে। এবং তিনি মদিনার সমাজকে, একজন যুবকী যে আপনাদের বয়সের, আমি জানি না তার বয়স আপনাদের চেয়ে কমও হতে পারে, আপনাদের চেয়ে কমও বয়স হতে পারে, তার মদিনায় গেলেন, গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। কিভাবে দেখেন তো, ফ্যাশন থেকে কিভাবে তিনি তার ফ্যাশন
এগুলো থেকে কিভাবে তার নিজকে তিনি দাওয়াতের ময়দানে নিয়ে আসলেন, ট্রেন্ড থেকে কালচার থেকে কিভাবে তিনি তার নিজকে এরকম দিনের পথে নিয়ে আসলেন, এবং কিভাবে সেলিব্রিটি তথাকথিত এই যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি অথবা ধরেন এই যে সেলফি সেলিব্রিটি থেকে কিভাবে তিনি স্যাক্রিফাইশিয়াল সেলিব্রিটিতে তার নিজকে নিয়ে মানে উন্নীত করলেন। সেলফি কেবল আমাদের তো কেবল সেলফি, আমরা কোনো প্রোগ্রামে যাই কেবল সেলফি তোলার জন্য, কোনো রেস্টুরেন্টেও যাই সেলফি তোলার জন্য, কোথাও বেড়াতেও যাই একটাই কারণ, তাহলে সেলফি তুলবো এবং কতজন লাইক করবে, কতজন কমেন্ট করবে, এটি আমার ইস্যু। আমার সবচেয়ে মানে হ্যাপিয়েস্ট মোমেন্ট, সবচেয়ে নাইসেস্ট মোমেন্ট, মোস্ট বিউটিফুল মোমেন্টগুলো আমি শেয়ার করতে চাই, ওয়াস্ট মোমেন্টগুলো আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। আপনি একবার মোসাবের মতো একবার নিজকে চিন্তা করে দেখেন, এখানে অনেকেই আছে নিশ্চয়ই যারা ফ্যাশন সচেতন, আমি সেলিব্রেট করি এবং আমি আপনাকে এই কারণে মানে কংগ্রাচুলেট করি, নো প্রবলেম। আপনি ফ্যাশন সচেতন, আপনার মধ্যে স্ট্র্যাটেজিক থট আছে, আপনার মধ্যে অনেক উন্নত কিছু গুণ আছে, এই গুণগুলোকে আপনি রিডিরেক্ট করেন না। এটাকে আপনি রিলসের পেছনে কেন লাগাবেন, আপনি শর্টস দেখে কেন লাগাবেন, টিকটকের পেছনে কেন লাগাবেন, আপনি কেন ফেসবুকে অমুকের পোস্ট দেখে এবং স্ক্রলিং করে অথবা এখানকার ফেসবুকের ফিড দেখে, টুইটারের ফিড দেখে কেন আপনি কাটাবেন, আপনি ইউটিউবের পচা লেকচার শুনে কেন কাটাবেন? আপনার মধ্যে তো বিশাল সম্ভাবনা আছে। আরেকজন মোসাব আপনার মধ্যে লুকিয়ে আছে, এই কলেজের ক্যাম্পাসে আছে, কিন্তু আপনার নিজকে আপনার আবিষ্কার করে ডিসকভার ইউর সেলফ, নো ইউর সেলফ। আপনার নিজকে আপনি চুনিন, আপনার নিজকে আপনি জানুন এবং এর মাধ্যমে আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের কথা আমি আপনাদেরকে বলছি, এরা প্রত্যেকেই কিন্তু জন্মগতভাবে কেউ ফেরেশতা ছিল না, জন্মগতভাবে কেউ সাধু ছিল না, জন্মগতভাবে সবাই আল্লাহওয়ালা এরকম ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা রেজুলেট মেন্টালিটি ছিল যে না, আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম মাই সেলফ, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ, আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই। আপনারা যদি ঠিক এইরকম একটা সিদ্ধান্ত নেন, তাহলে আপনারা এই কথিত ফ্যাশন অর্থাৎ কথিত সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ইমেজ এগুলোকে বাদ দিয়ে নিজেদের ইন্টারনাল ইমেজ থেকে আপনারা তৈরি করতে চাবেন। সাহাবায়ে কেরামের চরিত্র, সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল যে আমি যেটা বলেছি যে তারা নববী ক্লাসরুমে তারা ফেরেশতা হয়েছে, তারা ফেরেশতা হয়ে জন্ম নেয় নাই, অথবা নববী ক্লাসরুমে তারা এমন মানুষ হয়েছে যে ফেরেশতারা তাদেরকে দেখলে সালাম দিত। নববী ক্লাসরুমে তারা এমন মানুষ তৈরি হয়েছে যে শয়তান তাদেরকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যেত। বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর কি হলো, আপনি যেই দিকে যান শয়তান দিকে অন্যদিকে যায়, পালায়, শয়তান দিকে ওই রাস্তায় যায় না। কিন্তু আমাদেরকে শয়তান কি বলে, আসো বন্ধু তোমার সাথে রাত কাটাই, তোমার সাথে খাই। এরকম যদি শয়তান আমাদেরকে বলে, ও যদি আমাদের বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তো আর কিছুই বলার নাই, ও যদি আমাদের বেস্ট ফ্রেন্ড হয় তাহলে কিছু বলার নাই। খালিদ ইবনে ওয়ালিদের কথা চিন্তা করে দেখেন, এমনকি আপনি সেই খায়বরের এমনকি আপনি হুদাইবিয়া সন্ধি পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে আছেন, হুদাইবিয়া সন্ধি পর্যন্ত। তো তার হুদাইবিয়ার সন্ধির পর তার মধ্যে কি চেতনা আসলো, চিন্তা আসলো, তিনি গেলেন মদিনাতে, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। রাসূল বুঝলেন তার মধ্যে অমিত সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা আছে। রাসূল তার এই সম্ভাবনাকে একটু রিডিরেক্ট করলেন। আমাদের উস্তাদদের এটা বলছি যে আপনার স্টুডেন্টদের মধ্যে কারোর মধ্যে হয়তো এরকম কোনো সম্ভাবনা আছে, একটু রিডিরেক্ট করা। রাসূল সাল্লাল্লাহু দেখলেন না, তাকে এতদিন তিনি যা ছিলেন এমন শক্তিশালী সেনাপতি, এটা বিরল মানব ইতিহাসে, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ব্রিড, এটা ডিফারেন্ট ব্রিড, এটা ভিন্ন রকম একটা বীজ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু তার নাম তাকে উপাধি দিলেন আসাদুল্লাহ। এবং এই আসাদুল্লাহ তার মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হন নাই, যেখানেই গিয়েছে সংখ্যার তার পক্ষে কোথাও তার বিপরীতে সংখ্যা ছিল 1 লক্ষ, তিনি মাত্র 3000 নিয়ে যুদ্ধে বিজয় হয়ে চলে এসেছেন সেখানে। এমনকি যখন যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতেন, সর্বদাই তিনি চিন্তা করতেন যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করবেন, কিন্তু তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে পারেন নাই। তিনি যখন মারা যাবেন তখন মৃত্যু শয্যায় তিনি আছেন তার বিছানায়, তিনি তার বন্ধুদেরকে ডেকে বললেন, দেখো আমি গোটা জীবন জুড়ে স্বপ্নে দেখেছিলাম যুদ্ধের ময়দানে আমি মারা যাবো, তাহলে আমি শাহাদাতের মর্যাদা অর্জন করবো, আর দেখো আমার শরীরটা তোমরা একটু খুঁজে দেখো। এই যে বন্ধুরা চিন্তা করেন, তিনি বলছেন যে আমার শরীরটা তোমরা একটু দেখো, এই গোটা শরীরে 1 ফোঁটা জায়গা নেই যেখানে তীর, তলোয়ার, বর্ষা ইত্যাদির আঘাত নাই, গোটা শরীরে এরকম আঘাত আছে। আমি তো চেয়েছি যুদ্ধের ময়দানে মারা যাবো, যেন আমি শাহাদাতের মর্যাদা পাই, কিন্তু দেখো আমি এখানে মারা যাচ্ছি। সাহাবায়ে কেরামরা বললেন যে এটা নিয়ে কোনো টেনশন করে কোনো কারণ নাই। আপনি আল্লাহ রাসূল আপনাকে আসাদুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছেন, অথবা আপনি টেনশন করবেন না। এবং রাসূল এই কথা বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে এবং সে যদি তার বিছানায়ও মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে মর্যাদা প্রদান করবেন। আপনি সে তামান্না করেছেন, একবার চিন্তা করে দেখেন তো আপনার শরীরে কি আছে, ট্যাটু আছে কিনা? তার শরীরে ছিল তলোয়ারের দাগ, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করে তার নিজকে বীর হিসেবে প্রমাণ করেছেন, আর আমরা ট্যাটু দিয়ে বীর হিসেবে প্রমাণ করতে চাই। কি দুর্ভাগ্য এই জাতির, এই মানব জাতিতে হবে কি? আপনি ট্যাটু দিয়ে আপনার শরীরকে আপনি এরকম কিছু আপনি এটা প্রমাণ করতে চান? প্রিয় ভাইরা বোনেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস, সেখানে অনেকে হয়তো থাকতে পারে যে অনেক হাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের না, অথবা টাকা পয়সা এরকম না যে বন্ধু বান্ধবের পেছনে ছিটাবে এরকম না, এখানে আবার দেখতে খুবই ইমপ্রেসিভ না, এই কারণে কেউ তার বন্ধু বানায় না, তার পাশে কেউ বসতে চায় না। আপনি বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্যারালালে দাঁড়া করান, একজন বেলাল, তাকে যে জুলুম অত্যাচার করা হতো,
একজন খাব্বাবের কথা চিন্তা করে দেখেন তো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেবল দিনের কারণে তার উপর বনু উমাইয়া এমন জুলুম করেছে যে উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো, এবং তার শরীর, তার পিঠ পুড়ে ওইখান থেকে যে চর্বি পড়তো, এই চর্বির কারণে ওই আগুন নিভত। এর আগে ওরা আগুন নিভাতো না, আগুন নিভলে কেবল তিনি যেতে পারতেন। এবং তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম তার পিঠ দেখে কাঁদতেন যে এরকম করেছে আপনার প্রতি। এরকম খাব্বাবদেরকে কেউ বন্ধু বানাতে চায় নাই। খাব্বাবদেরকে দুনিয়ার মানুষ বন্ধু বানাতে চায় না, তাতে কি হয়েছে? কিন্তু মানব জাতির শ্রেষ্ঠতম মানুষ, তাকে বন্ধু বানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে সেলিব্রিটি না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তিনি সেলিব্রিটি। দুনিয়ার মানুষ হয়তো তাকে চিনতো না, তার সাথে বন্ধুত্ব করতো না, কিন্তু ফেরেশতারা দৌড়াদৌড়ি করতো, প্রতিযোগিতা লাগাতো কে তার বন্ধু হতে পারে, কে তার আমল নামায় তার ব্যাপারে বেশি সওয়াব লিখে দিতে পারে। এরা এরকম মানুষ ছিল। আপনি নিজকে আপনি কার কাছে সেলিব্রিটি হিসেবে বানাতে চান? কে আপনার সেলিব্রিটি? এই স্ট্যাটাস থেকে কে এর সেলিব্রেট করবে? ইকরামা ইবনে আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের কথা কি আর বলবো, আপনারা তো জানেনই। আবু জাহেলের ছেলে ইকরামা মক্কা বিজয় পর্যন্ত রাসূলের বিরোধিতা করেছে। এরপরে যখন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, তিনি বললেন এই লোকদেরকে যেখানেই পাওয়া যাবে দে উইল বি এক্সিকিউটেড, কারণ তারা অন্যায় করেছে, ভয়াবহ অন্যায়, এক্সিডিং অল দি লিমিটস। ইকরামা পালিয়ে চলে গেলেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা তো সে তো পালাইছে, অন্যায় করেছে, আপনি কিন্তু তারে মাফ করে দেন না। রাসূল সাল্লাল্লাহু নারীদেরকে প্রচন্ড সম্মান করতেন। একজন নারী এসে তাকে অ্যাপ্রোচ করেছে তার স্বামীর ব্যাপারে, এটাকে কিভাবে তিনি ডিনাই করেন? হাউ ইট ক্যান বি ডিনাইড? তিনি বলেন, যান, আপনার স্বামীকে আমি মাফ করে দিলাম। তার স্ত্রী তাকে আনার জন্য গেলেন, তিনি একেবারে ইয়েমেনের কাছাকাছি, সেই জেদ্দার কাছাকাছি ইয়েমেনে পালিয়ে চলে যাবেন। তিনি দৌড়ে গেলেন, স্বামী, আমি তোমার জন্য রাসূলের মানব জাতির এই আমার দেখা শ্রেষ্ঠতম মহানুভব মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে এসেছি। সত্যি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, চলুন। তিনি তাকে নিয়ে আসলেন। এসে তিনি যখন রাসূলের কাছে বসলেন, বলেন, ইয়া মুহাম্মদ, আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে, হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। মুহূর্তের মধ্যে আমি জানি না এটা কত সেকেন্ডের কনভারসেশন, 5 সেকেন্ড 10 সেকেন্ড, মুহূর্তের মধ্যে তার বিবর্তন হলো। তিনি বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনার চেয়ে সত্যবাদী, আপনার চেয়ে বিশ্বস্ত, আপনার চেয়ে ভালো এবং মহানুভব মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি বলেন আমাকে কি করতে হবে? বলে, আমি তোমাকে বলছি, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললাম। বলে, তারপর আমাকে কি করতে হবে বলেন? রাসূলুল্লাহ বললেন, এবার তুমি ইসলামের অনুশাসন হিসেবে চলবে। তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটা কথা বলতে চাই। কি বলো? এখন থেকে আমি আজকের আগে, ইসলাম গ্রহণের আগে ইসলামের বিপক্ষে যতগুলো কথা বলেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ কথা বলবো। আমি আজকের আগে ইসলামের বিপক্ষে যত অর্থ খরচ করেছি, আজ থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ অর্থ খরচ করব। আমি এর আগে ইসলামের বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছি, আমি আজ থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করব। আল্লাহ রাসূলের হাতে আপনি তো ইকরামার মতো না, নিশ্চয়ই আপনি তো ইকরামার মতো এতগুলো যুদ্ধ আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে, তার সামনে মুহূর্তের মধ্যে তার বিবর্তন হয়ে গেল। আমি কেবল তার জীবনের লাস্ট কথাটা বলি, ইয়ারমুকের যুদ্ধে সেখানে খালিদ ইবনে ওয়ালিদ আছে। এর মধ্যে যে সোহরাব রুস্তমের নাম আপনারা শুনেছেন, সোহরাব এবং রুস্তম, রুস্তমের বাহিনী, রুস্তম ছিল সেনাপতি, তার ছেলে সোহরাব, রুস্তমের বাহিনী এসে মুসলমানদের উপর আক্রমণ করলো। বিশেষ করে যেখানে খালিদ ইবনে ওয়ালিদের টেন্ট, তাবু, এই তাবুতে আক্রমণ করলো। সেখানে ইকরামা খালিদ ইবনে ওয়ালিদের সাথে কথা বলছিলেন। হঠাৎ করে আক্রান্ত হয়ে মুসলমানরা তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ইকরামা সেখানে দাঁড়িয়ে গেলেন, বলো, এই তোমরা কোথায় যাচ্ছ? বলো, পালাও পালাও, ও আক্রান্ত হয়েছে, আমরা আমাদের জীবন বাঁচানো দরকার। ইকরামা সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে মূর্খের জাতি, হে মূর্খরা, তোমরা কি জানো না আমি যখন কাফের ছিলাম তখন আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ওই রকম কোনো যুদ্ধে আমি পালাই নাই। আর আমি ইসলাম গ্রহণ করার পর, আল্লাহর রাসূলের অনুসারী হওয়ার পর আমি যুদ্ধের মধ্যে থেকে পালাবো? তোমরা আমাকে কি মনে করছো? আমি রাসূলের অনুসারী হওয়ার পর যুদ্ধের মধ্যে থেকে পালাবো, এর আগে কোনোদিন পালাই নাই। আমার জীবন থাকতেও আল্লাহর রাসূলের দ্বীনের উপর কেউ আছড় ফেলবে, এটা হতেই পারে না। এরপর তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে এখানে তিনি শাহাদাত বরণ করলেন। একজন ইকরামা, আপনি কেন একজন ইকরামা হতে পারবেন না? একজন ইকরামা আপনার পক্ষে হওয়া সম্ভব। আমি কেবল ভাইদের কথা বলছি, বোনরা বলবেন যে কি ব্যাপার, আমাদের কোনো উদাহরণ নাই নাকি? অসংখ্য আছে, হাজারও আছে। আমি কিন্তু ইন অর্ডার টু কাট দ্য স্টোরি, লং স্টোরি শর্ট, আমি কেবল আপনাদেরকে ছোট্ট করে আর কয়েক মিনিটের মধ্যে যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইরা বোনেরা আমার, আমাদের তাহলে গ্যাপটা কোথায়? আমরা কেন সাহাবায়ে কেরামের মতো এরকম উন্নত শিক্ষার্থী হতে পারি না? স্টুডেন্ট কেন আমরা হতে পারছি না? গ্যাপটা কোথায়? সাহাবায়ে কেরামরা কি শিখতো এবং কিভাবে শিখতো? তারা শিখতো কি? তারা যা শিখতো তারা আমরা কি শিখি? আমাদের ক্যাম্পাস সাহাবায়ে কেরামের ক্যাম্পাস, আমাদের স্টুডেন্ট লাইফ সাহাবায়ে কেরামের স্টুডেন্ট লাইফ, আমাদের মিশন সাহাবায়ে কেরামের মিশন, আমাদের লাইফস্টাইল সাহাবায়ে কেরামের লাইফস্টাইল। একটু প্যারালালি কন্ট্রাস্ট করুন, কম্পেয়ার করুন এবং দেখুন তারা কি করেছে। তারা শিখতো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমরা শিখি কেবলমাত্র সার্টিফিকেটের জন্য। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখতো। তারা শিখতো কেবলমাত্র মানুষকে কিভাবে কল্যাণ দেওয়া যায় জন্য, আমরা কেবল আত্মকেন্দ্রিক কিভাবে নিজের কল্যাণ করা যায়, এর বাইরে কিছুই বুঝি না। তারা শিখতো উম্মার দায়িত্ব কিভাবে নেওয়া যায়। এই যে উম্মা আজকে এতটা ক্ষত বিক্ষত, চারিদিক থেকে আগত,
এই বাঘকে, এটা তো বাঘের জাতি, এই যে রাজার জাতি, এই রাজার জাতির এখন ভিক্ষুকে পরিণত হয়েছে। এটা মানবতার শিক্ষক জাতি, মুসলিম উম্মাহ মানবতার শিক্ষক জাতি, কিন্তু এখন তারা মূর্খের জাতিতে পরিণত হয়েছে। এরা হচ্ছে বাঘের জাতি, কিন্তু এখন তারা বিড়ালে পরিণত হয়েছে। এই জাতিকে জাগ্রত করার জন্য তারা জ্ঞান অর্জন করেছেন। আপনি কেন জ্ঞান অর্জন করছেন? আপনার হোয়াট ইজ দ্য মোটিভ, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইউর স্টাডি? আপনি কেন পড়েন? আপনি যদি নাই জানেন আপনি কেন পড়েন, আপনি কোনোদিন উজ্জীবিত হবেন না, অনুপ্রাণিত হবেন না। এই পড়াশোনা আপনাকে কোনোদিন এগিয়ে নিয়ে যাবে না। ডিগ্রি কোনোদিন আপনাকে, ডিগ্রি স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন,